নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ অর্থাৎ অ্যারিস। মেষ রাশি জাতক জাতিকাদের 2026-এ আগস্ট মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 26 তারিখ অ্যাপ্রক্স একটি বিশেষ গ্রহ সঞ্চারের ফলাফল আলোচনা করব। দেখুন, অ্যাস্ট্রোলজিতে বা জ্যোতিষশাস্ত্রে আমরা বুধকে বিশেষ গুরুত্ব দিই। আমরা বলি বুধ হচ্ছেন যুবরাজ। বৃহস্পতি আপনারা জানেন অ্যাডভাইজার। অন্যতম বিশেষ অ্যাডভাইজার হচ্ছেন বৃহস্পতি, দেবতাদের অ্যাডভাইজার। দেবগুরু হচ্ছেন বৃহস্পতি, দেবতাদের গুরু। এবং কথিত আছে বৃহস্পতির পালক পুত্র হচ্ছেন বুধ। তাহলে পালক বুধের পিতা হচ্ছেন বৃহস্পতি। এই বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন, খুব স্ট্রং পজিটিভ কিন্তু একটা যোগ। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখুন, বুধ কালেক্ট করতে ভালোবাসে, তথ্য, নলেজ, বিভিন্ন রকম ইনফরমেশন মার্কারি কালেক্ট করে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতির ছোঁয়া তাতে গেল, যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি ছোঁয়া দিলেন সেই কালেকশনে, বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্পাইল করা যায় না, মানে নির্যাসটা বের করা যায় না। 5 রকম লেখকের একটি নির্দিষ্ট বই অনেকেই ক্রয় করেন, কিন্তু সকলে কিন্তু কম্পাইল করে নোটটা বানাতে পারেন না। বৃহস্পতিকে দরকার সঠিক নির্যাসটা বের করার জন্য। চতুর্থ ভাব হচ্ছে আমাদের মাতার ভাব, আমাদের গৃহের ভাব, আমাদের এডুকেশনের ভাব, গৃহের ভাব বা বাহনের ভাব। আজকে বুধ বৃহস্পতি চতুর্থে অবস্থান করবেন। কে বুধ? আপনার তৃতীয় পতি, আপনার যোগাযোগ, কমিউনিকেশন, আপনার পরাক্রম, আপনার লেখনী ইত্যাদি বিষয়কে মার্কারি রিপ্রেজেন্ট করছে। আজকে বুধ হচ্ছে ষষ্ঠপতি, রোগ, ঋণ, রিপু। আজকে বৃহস্পতি আপনার নবমপতি, ভাগ্যপতি, হায়ার এডুকেশনের কারক, লং ট্রাভেলের কারক হচ্ছে বৃহস্পতি, তাই না? গুরু সেখানেও বৃহস্পতি। আর দ্বাদশ হচ্ছে ব্যয় কিংবা বিদেশ কিংবা মোক্ষ কিংবা ইনভেস্টমেন্ট। তাহলে এই সঞ্চার আপনি বুঝতে পাচ্ছেন, যেখানে বিদ্যা, যেখানে বুদ্ধি, যেখানে নলেজ, উইজডম অ্যান্ড তার সাথে এডুকেশন কম্পাইল হচ্ছে, এটি কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। 7 থেকে 8টি চমকপ্রদ ফলাফল আপনারা পাবেন। অ্যান্ড ফার্স্ট আমি আপনাকে বলে দিই, এই সঞ্চারের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে, আপনার প্রফেশনাল লাইফে দারুণ প্রভাব আসবে। বিশেষ করে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, অনলাইন মাধ্যমে কোনো কাজ করছেন, বা আপনি একটা জবের পাশাপাশি কিছু করছেন, মেষ রাশি, খুব ভালো ফল পাবেন। তাদের জন্য এই সময়টি দারুণ সফলতার। আপনার সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি বলে দিই, এই ট্রানজিটে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেকটা বাড়বে। তীক্ষ্ণ হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আপনি। এর আগে হয়তো কোনো একটি বিষয় নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করেছেন, আপনি পরিকল্পনা করেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করার পরও একটা প্রপার বা রাইট ডিসিশন আপনি নিতে পারেননি। যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ, আপনি চিন্তা করেছেন, আপনি প্ল্যানিং করেছেন, কিন্তু আপনি প্রপার একটা ডিসিশন নিতে পারেননি, প্রপার একটা সিদ্ধান্তে আসতে পারেননি, তাদের ডেভেলপমেন্ট হবে। যারা লেখালেখি করেন, কন্টেন্ট রাইটিং করেন, কনসালটেন্সির সাথে যুক্ত, বা যারা শিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য, সেই সমস্ত মেষ রাশির জন্য এটি কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড, তাদের জন্য একটা ভালো সময়। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। আমি বলে দিই আপনাদের, এই সময়ে কিন্তু খরচ আছে, প্রপার্টি রিলেটেড খরচ হতে পারে, গৃহের রেনোভেশনের জন্য খরচ হতে পারে। তবে ঋণ যারা নেবেন বা ঋণ নেওয়ার পরিকল্পনা যারা করেছেন, গৃহ ঋণ বা হোম লোনের যারা পরিকল্পনা করেছেন, তাদের আমি সচেতন করব। দেখুন, দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে আপনার ফোর্থে। অনেকের ক্ষেত্রে কিছু প্রাপ্তি হবে, খরচের মাধ্যমেও গৃহ আসবে। কিন্তু ইনভেস্টমেন্ট, নতুন করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনাকে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই, এই সঞ্চারে কোনো না কোনোভাবে আপনার গুরুজনদের সাথে
মত পার্থক্য কিন্তু তৈরি হতে পারে যে তাদের কনসেপ্ট এবং আপনার কনসেপ্টের মধ্যে একটা হিউজ ডিফারেন্স। তারা একটু আগেকার মানসিকতা নিয়ে আপনাকে কোনো সাজেশন দিচ্ছেন, আপনি একটু বেশি অ্যাডভান্স মানসিকতায় রয়েছেন, যে কারণে দুটো সিদ্ধান্তের মধ্যে একটা ক্লাশ আসার সম্ভাবনা প্রবল পরিমাণে বেশি। আমি আপনাকে বলে দিই, মায়ের স্বাস্থ্যের দিকে এই সময়ে নজর কিন্তু রাখতেই হবে। মায়ের হেলথে বিশেষভাবে নজর দেওয়ার সাজেশন দেব, কারণ আমি মনে করি 4th হাউসে বুধ মাকে নিয়ে কিছু চিন্তা দিতে পারে, আপনাকে টেনশন দিতে পারে। সেই টেনশনগুলো যাতে না আসে, তাই আপনার মায়ের হেলথের উপরে, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, যারা বিদেশে যেতে চাইছেন, যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, যারা এডুকেশনাল সূত্রে বিদেশে যেতে চাইছেন, যারা এডুকেশনাল সূত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন, তারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। বিদেশের এডুকেশন, ইভেন অনেকেই আপনাদের মধ্যে তারা কিন্তু স্কলারশিপ পাবেন, তাদের বিদেশ যাওয়ার স্বপ্নটা কিন্তু সার্থক হতে পারে, তাদের স্কলারশিপ পাওয়ার সংযোগ অত্যন্ত বেশি রয়েছে বলে মনে করছি। দারুণ সুযোগ পাবেন আপনারা বিদেশ যাওয়ার জন্য। মেষরাশির জাতক জাতিকারা দারুণ সুযোগ পাবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তবে সব সময় মাথায় রাখবেন, এই সঞ্চারে বুদ্ধি হচ্ছে আপনার সব থেকে বড় অস্ত্র। কোনো আইনি বিষয় বা কর্মক্ষেত্রে যদি কোনো শত্রুতা থাকে, আপনি আপনার প্রজ্ঞা এবং ঠান্ডা মাথায় তার সমাধান করে ফেলতে পারবেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে পারবেন। দেখুন, আমি আপনাকে বলে দিই, এই সময় আপনার কমিউনিকেশন, দেখুন কমিউনিকেশন ছাড়া লাইফে কিছু হয়? ভালো যোগাযোগ ছাড়া কিছুই সম্ভব নয়। তাই তো এই সময়ে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটাকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না। এই সময়ে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে, যোগাযোগের ক্ষেত্রে আপনি কয়েকটা পা এগিয়ে থাকতে পারবেন। যোগাযোগ বৃদ্ধির পূর্ণাঙ্গ কম্বিনেশন দেখতে পাচ্ছি। দায়িত্ব নিয়ে বললাম, কমিউনিকেশনটা অনেকটা বাড়বে, কমিউনিকেশনটা অনেকটা ডেভেলপড হবে। ছোটখাটো ট্রিপ, ভ্রমণ, ট্রাভেলিং এর সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। এই সময়ে ছোটখাটো ট্রিপ হতে পারে, ট্রাভেলিং এর জায়গা হতে পারে, হঠাৎ করে বড় কোনো আর্থিক লাভ বা সুযোগ আসার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। হঠাৎ করে বড় কোনো লাভ, বড় কোনো আর্থিক লাভ এই সময় আসতে পারে। দেখুন, এই সঞ্চার দিন 20, 5ই আগস্ট থেকে 26শে আগস্ট অ্যাপ্রক্স। কি করবেন এই সময় বলে দিই। ফার্স্ট, এই সময় ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন। যে ইনভেস্টমেন্টে ইন্টেলেকচুয়ালিটি লাগে, স্কিল লাগে, এরকম কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। নিজের কোনো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য খরচও করতে পারেন আপনি। নিজের কোনো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই সময়ে খরচ করতে পারেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি। কোনো স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারেন, এটা ভালো ফল দেবে। যে কোনো প্রপার্টি রিলেটেড, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করাটাও আপনার জন্য ভালো। ডকুমেন্টস সবসময় ভালো করে পড়ে নেবেন কিন্তু এই সময়। কি করবেন না বলুন তো? ফার্স্ট, এই সময় আপনাকে একটু বেশি যুক্তিবাদী তৈরি করে দিতে পারে, তাই গুরুজনদের সাথে অতিরিক্ত লজিক দেখা দিয়ে খারাপ সম্পর্ক তৈরি করবেন না। হঠাৎ আবেগবশত নতুন কিছু ট্রাই করতে গিয়ে ইএমআই লোন, কোনো সঙ্গদোষে পড়ে যেতে পারেন, তাই এই বিষয়ে সেফ থাকতে হবে। কনফিডেন্স অলওয়েজ ভালো, বাট ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনি। তাই ওভার কনফিডেন্স দেখানোর চেষ্টা একেবারেই করবেন না, বা না করাই ভালো বলে আমি মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।